श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ओ नव ज्योति जगाने वाला है, नव ज्योति जगाने वाला। हरि नाम यही हरि ध्यान यही हरि नाम यही हरि ध्यान यही, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला, प्रभु दरस कराने वाला है। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। তুমি আমার গৃহেতে এসো প্রভু, আমি তোমাকে সুন্দর করে পরিপাটি যুক্ত শৃঙ্গার করে দিচ্ছি। খলিফা অল্পক্ষণের মধ্যে কৃষ্ণের শাখাগণ সহ বলরাম কৃষ্ণকে সুন্দর করে রাজ পোশাকে সুসজ্জিত করে দিলেন। নাও ভাই সব হয়েছে তো, মনোবাসনা পূর্ণ হয়েছে তো, আর কি চাই বলো? জানিস তো লালা, ব্রজবাসীদের একটুখানি এই মালা টালা না হলে না ঠিক ঠিক মনটা ভালো লাগে, একটু সুগন্ধ মালা। আচ্ছা, কৃষ্ণ বলরামের জন্য প্রতিদিন মালাকার মালা গাঁথে, কবে প্রভু আমার ব্রজ থেকে মথুরায় আসবে, তাই দুটো করে মালা রাখি। আজকে প্রভুকে সদল বলে দেখে আজ মথুরার মালাকার নিজের ঘরে নিয়ে আজ কৃষ্ণ বলরামকে মালা পরিয়ে প্রণাম করে কত স্তব স্তুতি করলেন, ব্রজ সখাগণকে মালা পরালেন। নাও এইবার হয়েছে তো, কৃষ্ণ হলে আর কি চাই না লালা? আর একটু জানিস তো, এই ব্রজবাসীরা আতর মানে সুগন্ধি লাগাতে খুব ভালোবাসে। আচ্ছা, কৃষ্ণ বলরাম যখন এই প্রকারে ব্রজের পথে চলেছে, এক এক করে
মথুরাবাসী জনগণ কৃষ্ণের মাধুর্য দর্শনে মোহিত হয়ে সর্বত্র ভিড় জমাচ্ছে। এর মধ্যে সেই কংসের অনুলেপনকারী সৈন্দ্রিন্দির কুব্জা, সে আজকে কংসের জন্য অনুলেপন নিয়ে চলেছে, তার মানে সুগন্ধি চন্দন নিয়ে চলেছে। এখন এত ভিড় কেন? এইখানে সবাই কৃষ্ণ রূপ মাধুর্য দর্শনে তন্ময়, ও কুব্জা সুন্দরী ওর মধ্যে, তাই মাথা তুলে দিয়েছে। কুব্জা যে মাথা তুলে দিয়েছে না, অমনি কৃষ্ণ দেখেই চিনতে পেরেছে, ও তুমি এসেছো, ও সুন্দরী, তোমার হাতে কি? আর যেই না সুন্দরী বলে সম্বোধন করেছে, আর কুব্জার আনন্দে হৃদয়টা যেন পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে নয়ন যুগলে অশ্রু ধারা বইতে লাগলো। কেন? একদিকে কুব্জার এই আনন্দ, আর একদিকে কুব্জার এই অন্তরে দুঃখের প্রকাশ। ব্যাপারটা কি না, কুব্জার আনন্দটা এই কারণে যে জগতের সর্বশ্রেষ্ঠ পুরুষরত্ন আমাকে সুন্দরী বলে আহ্বান করেছে, সম্বোধন করেছে, সুতরাং আনন্দে হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে দুঃখের অশ্রু কেন? না প্রভু, জগতে কেউ আমার দিকে ফিরে তাকায় না, আর তুমি যে আমাকে সুন্দরী বলে সম্বোধন করলে প্রভু, এ তো সত্যি সত্যি বললে না, এ তো উপহাস বাণী তুমি উচ্চারণ করলে। আমাকে কেউ সুন্দরী বলে তো কেউ তাকায় না, বরং কুরূপা বিরাট জি আমার পিঠে। ও সুন্দরী, আবার সম্বোধন করলেন, তোমার হাতে ও অনুলেপন কোথায় নিয়ে যাচ্ছ? এ মহারাজ কংসকে আমি প্রতিদিন অনুলেপন করি, তাই নিয়ে যাচ্ছি। সুন্দরী, আজকে ওই কংস মহারাজকে আর অনুলেপন করতে হবে না, আজকে তুমি আমাদের দুই ভাইকে সাজিয়ে দাও অনুলেপন দিয়ে। ভীষণ আনন্দ হলো কুব্জা, আজকে পুরুষ রতন এর আনন্দ ঘন বিগ্রহকে আমি এই অনুলেপন দেব। কুব্জা তাই অনুলেপন দেওয়ার জন্য যেই না প্রস্তুতি নিয়ে উপরের দিকে তাকালো, কিন্তু হায়, আমি তো মুখমণ্ডলে হাত পাচ্ছি না, তাহলে কি উপায় হবে? ভগবান কৃষ্ণচন্দ্র তাই কুব্জার চরণের উপরে নিজের চরণটা তুলে দিলেন, আর ডান হাত দিয়ে এমন এক হেঁচকা টান দিলেন না, এক টানেতেই কুব্জা সুন্দরী, সর্বাঙ্গ সুন্দরী, পরমা সুন্দরী রূপে আত্মপ্রকাশ করল। আর এই যে কুব্জা নিজে নিজে দেখলো, ব্যাপারটা কি হলো? হায় হায়, ই কে? এ তো জন্ম জন্মান্তরে আমার সেই সাধারণ আরাধ্য দেবতা। ওগো প্রভু, আজ তুমি আমার গৃহে চলো, আমি তোমাকে প্রাণের মনের স্বাদ মিটিয়ে তোমাকে সর্বাঙ্গ সুন্দর করে সাজিয়ে দেবে। প্রভু, তুমি আমার গৃহে চলো। ऐसी दान सुना कन्हैया मेरे सावरिया वो, मेरे नंद लाला मुरली बाला। अरे ऐसी दान सुना कन्हैया, अरे मैं नाचू तू गा सबरिया। ऐसी तान सुना कन्हैया, ऐसी तान सुना नंदलाल, ऐसी तान सुना। प्रेम मगन झूमो कुंजन में, ब्रज की
में, ब्रज की लता पता नहीं मन में। रसिक जनों के हो सागरिया, रसिक जनों के अजरज लेकर, रसिक जनों के अजरज लेकर, मुझे ऐसा मस्त बना सगरिया। ऐसी बात सुना कन्हैया, ऐसी बात सुना, ऐसी बात सुना सगरिया, ऐसी बात सुना कन्हैया, मैं नाचू तू गाँव सगरिया। ऐसी बात सुना कन्हैया, ऐसी बात सुना। तेरी आस लगा बैठी हूँ, तेरी आस लगा बैठी हूँ, लज्जा से कबा बैठी हूँ, लज्जा से कबा बैठी हूँ। सागरिया मेरे प्रियतम मेरे माझी, मेरे प्रियतम मेरे माझी, मुझे वृंदावन में बसा कन्हैया। ऐसी बात सुना सगरिया, ऐसी बात सुना नंदलाला, ऐसी बात सुना कन्हैया, ऐसी बात सुना। बोलिए नंदनंदन भगवान কুবজা সুন্দরী। ভগবান নন্দনন্দনকে এই প্রকারে যখন হস্ত ধারণ করলেন, কৃষ্ণচন্দ্র বললেন, সুন্দরী আজ নয়, আমি তোমার গৃহেতে নিশ্চয়ই যাব। তবে ভগবান কৃষ্ণচন্দ্র চোখের ইশারায় বুঝিয়ে দিলেন, আজকে সঙ্গে দাদা আছে, দাদার সঙ্গে তো যাওয়া যাচ্ছে না, তাই অন্যদিন সুন্দরী তোমার গৃহেতে যাব। ভগবান ওইখান থেকে চললেন ধনুর্যজ্ঞস্থলিতে। ধনুর্যজ্ঞস্থলিতে কংসের অনুচরগণ, মহা শক্তিশালী যোদ্ধাগণ, ব্যাটালিয়ান ব্যাটালিয়ান সৈন্য সব পাহারা দিচ্ছে। কার ধনুক? ধনুকটা মহাদেবের। কংসের পুরোহিত শুনিয়ে দিয়েছে, মহারাজ এই ধনুক কিন্তু সাবধানে পূজা করবেন, এই ধনুককে সামনে রেখে সাবধানে যজ্ঞে আহুতি দেবেন। খবরদার এই ধনুক যেন কেউ না স্পর্শ করতে আসে। পূজা করুন, পুষ্পাঞ্জলি দিন, হরের ধনুক তো সব ঠিক আছে, কিন্তু কেউ যেন এতে হস্তস্পর্শ না করে। আর এটা তো কেউ তুলতেও পারবে না। মহা শক্তিশালী মহাযোদ্ধা না হলে একে নাড়াতেও কেউ পারবে না। কিন্তু তথাপি সাবধান মহারাজ, এই ধনুক যজ্ঞ যদি পূর্ণ হয়, এই ধনুক যজ্ঞ যদি পূর্ণ হয়, তাহলে পরে আপনার যজ্ঞ সম্পূর্ণ হবে, আপনার উদ্দেশ্য সিদ্ধি হবে। সেই জন্য সাবধানে এই ধনুক রক্ষা করবেন। মহারাজ এই ধনুক যদি কোন রকমে দ্বিখণ্ডিত হয়ে যায়, তাহলে জানবেন আপনার নিশ্চিত রূপে প্রাণহানি ঘটবে। এখন রাত দিন তো কংস ওই ভয়েতে সর্বক্ষণ দিশেহারা। সেই জন্য বহু সংখ্যক সৈন্য রেখে দিয়েছে ওই যজ্ঞস্থলিতে।
কৃষ্ণ বলরাম মথুরা নগরীর এই পরম শোভা দর্শন করতে করতে ওই শাখাগণ সঙ্গে ধনুর্যজ্ঞস্থলীতে গিয়ে উপস্থিত হল। অভ্যন্তরে বালকদের প্রবেশের অধিকার নাই, কৃষ্ণ আজকে অভ্যন্তরে প্রবেশ করলেন কৃষ্ণ বলরাম। বাহ, খুব সুন্দর ধনুক, খুব সুন্দর করে পুষ্প দিয়ে পূজা করে সাজিয়ে রেখেছে। ব্রাহ্মণদের বললেন আমরা একটু পুষ্পাঞ্জলি দেব, তাহলে হ্যাঁ দাও। দুই মাধুর্য মণ্ডিত সুন্দর দুই বালক গেছে, এ 11 বছরের দুটো ছেলে, দেখি কার না ভালো হয়। ব্রাহ্মণদের বললো আমরা একটু পুষ্পাঞ্জলি দেব, তা দাও। একটু চন্দন দেব, না তা দাও। প্রহরীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কৃষ্ণ বলে বসলো একটু ধরবো, একটু উঁচু করবো। ওই প্রহরীরা মহা মহা বলশালী পালোয়ান সৈনিকরা তারা হো করে হেসে উঠল। আরে আমরা 10 জন মিলে এই ধনুক এইখান থেকে স্টোর রুম থেকে বের করেছি পূজা করবার জন্য, আর এই বালক কিনা বলে উঁচু করব। হ্যাঁ, এত বড় দুঃসাহস এই বালকের। ওরে বালক, আমরা 10 জন মিলে অন্তঃপুর থেকে ধনুক এখানে এই যজ্ঞস্থলীতে এনেছি, আর এটা কি তোমার খেলার ধনুক পেয়েছো নাকি যে তুমি উঁচু করবে? তো বালক বলল তা দেখি না, একটু হাত দেব, দা উঁচু করব। আবার হো করে হেসে উঠল, দাও উঁচু করো। কৃষ্ণ যেই না হাত দিয়ে উঁচু করলো, অবলীলাক্রমে ধনুক উত্তোলন করে সঙ্গে সঙ্গে তাতে জ্যা রোপণ করে ভয়ঙ্কর জোরে টঙ্কার যেই দিল, ত্রিলোক প্রকম্পিতকারী ভয়ঙ্কর শব্দে হরধনু দ্বিখণ্ডিত হয়ে গেল। জয় হরধনু ভঙ্গকারী ভগবান কি। আর সঙ্গে সঙ্গে প্রহরীগণ দেখেই মহা মহা পালোয়ান সৈনিকগণ ওরে মার মার ধর ধর করে চারিদিক দিয়ে ছুটে যেই এলো, ততক্ষণে ধনুকের 2 টুকরো 2 ভাই ভাগ করে নিয়েছে। আর ওই ভাঙা ধনুক দিয়ে না ওই কংসের যে কয় ব্যাটালিয়ন ছিল সব কটাকে শেষ করেছে। বাদ বাকি ওই দেখে প্রাণ ভয়ে সঙ্গে সঙ্গে মহারাজ কংসকে সংবাদ দিল, মহারাজ সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। আরে কি হয়েছে মহারাজ? ওই সেই নন্দের 2 বেটা, তারা সেই ধনুক টঙ্কার দিয়ে ভেঙে ফেলেছে। আর এই কথা শুনেই, ওই শব্দ শুনেই কংসের প্রাণ যেন ভেতর থেকে ছিটকে বেরোবার উপক্রম হল। হায় হায়, মহন্ত আচার্য শুনিয়েছে মহারাজ, কোন প্রকারে এই ধনুর যদি ভঙ্গ হয়, এই যজ্ঞেতে যদি বিঘ্ন হয়, নিশ্চিত জানবেন আপনার শত্রু সংহারের পরিবর্তে আপনার প্রাণহানি ঘটবে। কংস তাই উদ্বিগ্ন হয়ে নির্দেশ দিল, ওরে ওই 2 জনকে মারো, মারো, ওদের সংহার করো। ততক্ষণে ধনুক ভাঙা 2 টুকরো নিয়ে না প্রধান দরজার সামনে এসে উপস্থিত হলো 2 ভাই। ওদিকে কুবলয় পীর, তার মানে মত্ত পাগলা হস্তি, তাকে একেবারে মদিরা পান করিয়ে না উন্মত্ত করে রেখেছে। কংস নির্দেশ দিল, এখনই ওই মত্ত হস্তিকে ছেড়ে দাও।
ওকে ছেড়ে দাও, এখানে দুজনকে সংহার করুন, দোলে পিষে শেষ করুন। লাগলো এইবার কুবলয় পীরের সঙ্গে দুই ভাইয়ের যুদ্ধ। কৃষ্ণ বলে, দাদা আমি দেখছি একে, তুমি শুধু পেছন দিকে শত্রুগুলোকে দেখো। কৃষ্ণ অবলীলার ক্রমে অল্পক্ষণের মধ্যে মহাশক্তিশালী সেই কুবলয় পীরকে ভগবান মহা ঐশী শক্তির প্রকাশ ঘটিয়ে সংহার করে দিল। আর সংহার যদি করে দিল, তার দুটো দাঁত দুই ভাই ভেঙে নিয়ে রক্তাক্ত কলেবরে গিয়ে উপস্থিত হলো কংসের মল্ল সভায়। কংসের মল্ল সভায় যদি গিয়ে উপস্থিত হলো, মল্ল সভা পরিপূর্ণ। এন পরিপূর্ণ মল্ল সভায় যখন কৃষ্ণ বলরাম রক্তাক্ত কলেবরে যোদ্ধার ভঙ্গিতে গিয়ে দাঁড়ালো, ওইটা দেখেই ওই মল্ল সভাস্থিত দ্বাদশ বর্ষের ভক্তগণ সবাই নিজ নিজ ভাবনা অনুযায়ী সর্বেশ্বর ঈশ্বর অখিল বিশ্ব নিয়ন্তা পরাৎপর লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে দেখতে লাগলো। কে কেমন ভাবে দেখছে? ভগবানের মধ্যে 12টা রস আছে, তন্মধ্যে 5টা মুখ্য রস আর 7টা গৌণ রস। 5টা মুখ্য রস আপনারা সবাই জানেন, শান্ত দাস্য, সখ্য বাৎসল্য আর মধুর। কিন্তু এর মধ্যে 7টা গৌণ রস আছে। কি কি 7টা গৌণ রস? না, হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস আর ভয়। পঞ্চবিধ রস মধ্যে এই সপ্ত গৌণ রস হয়। এই 7টা গৌণ রসকে নিয়ে 5টা মুখ্য রস, 12টা রসের সমার হলো ভগবানের এই হৃদয়। এই 12টা রসের সমস্ত ভক্তগণ কংসের এই মল্ল সভায় অবস্থান করছিলেন। এরা দেখলো মল্লা নাম সুরনীর নির্নাম নরবর স্ত্রীনাম স্মর মূর্তিমান গোপানাম সজন হসনা ক্ষিতিভুজং শাস্তা সপিত্র শিশু মৃত্যুর ভোজপতি বিরাট বিদূষণ তত্ত্বং পরম যোগিনাং। আর বিদিত রঙ্গত শাস্ত্রজ অগ্রজ বলরামের সঙ্গে যখন কংসের মল্ল সভায় প্রবেশ করলেন, তখন এই সমস্ত দ্বাদশ রসের ভক্তগণ নিজ নিজ ভাব অনুযায়ী নন্দনন্দনকে দর্শন করতে লাগলেন। মল্লা নাম শরীর নরবর কি দেখছে? মহা মহা পালওয়ান মল্লগণ, তারা দেখছে আরে বাপ রে বাপ, এ তো মহা শক্তিশালী বজ্র সদৃশ্য দেহ নিয়ে প্রবেশ করেছে। আর যারা নরপতি ছিল তারা দেখছে জগতের শ্রেষ্ঠ শাসনকর্তা নরপতি রূপে। যারা স্ত্রীগণ ছিল তারা দেখছে এই জগতে রূপবান যদি জগতে কেউ থাকে, তাহলে সাক্ষাৎ যেন সেই কামদেব এসে উপস্থিত হয়েছে। বস্তুত তো ভগবান কামদেব, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তো কামদেবই বটে। কিন্তু কোন কামদেব? কামদেব কিন্তু দুজন, মনে রাখবেন। প্রথম কামদেব হলেন এই দেবলোকেতে একজন দেবতা আছে যাকে কামদেব বলে জগতে সবাই জানে।
এই কামদেব কিন্তু কৃষ্ণ এই কামদেব না, এই কামদেব হলো অপ্রাকৃত কামদেব। আমরা যারা গৌড়ীয় আচার্যগণের চরণাশ্রয় করে, সদ্গুরু চরণাশ্রয় করে দীক্ষাদি গ্রহণ করেছি, তাদের এই কাম গায়ত্রী উপাসনা বিধান দিয়েছে। কিন্তু কাম গায়ত্রী উপাসনা দ্বারা কি লাভ হয় তা কিন্তু আমরা জানি না। কজন জানি? জানি না যে কাম গায়ত্রী উপাসনার উদ্দেশ্যটা কি, কাম গায়ত্রীর মধ্যে কি আছে তাই জানি না। অনেকেই শুনি, কিন্তু কাম গায়ত্রী জপ করবার নির্দেশ দিয়েছে। এক কাম গায়ত্রী জপ করবার নির্দেশ যদি দিল, কারণটা কি? এক কাম গায়ত্রী উপকারিতা উপযোগিতা কোথায়, কোন সময় নির্দেশ দিয়েছিলেন ভগবান? না সমুদ্র মন্থনে একবার ফিরে যান। ত্রিলোক ত্রাহি ত্রাহি রতুল্য দেবতা অসুর যক্ষ রক্ষ গন্ধর্ব ভগবানের চরণে শরণ গ্রহণ। ভগবান নির্দেশ দিলেন, যাও জগৎগুরু শঙ্করের চরণে গিয়ে শরণাগত হও। তো জগৎগুরু শঙ্করের চরণে নির্দেশ দিলেন কেন ভগবান? গুরুদেবের কাছে গেলে কি পাওয়া যাবে, কি লাভ হবে? বলে লাভ হবে একটাই। কি লাভ? না গুরুদেবের চরণে কেউ যদি শরণাগত হয়, এই ভয়ঙ্কর বিষের হাত থেকে সে রেহাই পাবে। কোন বিষ? না এ মনুষ্য দেহে কামনার বিষ সর্বাগ্রে সাধন জগতে যদি প্রবেশ করে, সর্বাগ্রে কামনার বিষ প্রবল ভাবে উত্থিত হয়। আপনি সাধনা করবেন না, কামনা আছে সুপ্ত অবস্থায় আপনার মনে, কিন্তু যেই আপনি সাধনা শুরু করবেন, অমনি মনের বনেতে আগুন লেগে যাবে। আর আগুন লাগলেই এই কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য ওরা তখন ছটফট করে চারিদিকে বেরোতে থাকে। সুতরাং কাম তখন প্রবল ভাবে তীব্র বেগেতে বেরোবে। আর যদি এই রকম মন মন্থনের মধ্যে দিয়ে কেউ সাধন শুরু করে, অর্থাৎ হরিভজন শুরু করে, তাহলে কামনার বিষ পুরুষের দেহে 18 বছর বয়সে প্রকাশ হয়, আর স্ত্রী দেহে এই কামনার বিষ কিন্তু 12 বছর থেকেই দেখা যায়। কিন্তু কলির প্রভাবে আজকে পুরুষের জন্য 18 বছর লাগছে না, আর স্ত্রী দেহে 12 বছরেও আর যেতে দিচ্ছে না। ও 10 বছর বয়স হলেই মেয়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, আর 15 বছর বয়স হলেই ছেলের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। কোথায় কোন অঘটন ঘটায় তা ঠিক নেই। তো এই কামনার বিষ থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে কি করতে হবে? না গুরু চরণে গিয়ে শরণাগত হতে হবে। ভগবান দেবতাদের তাই গুরু চরণের দিকে, শঙ্করের দিকে নির্দেশ করলেন। গুরু চরণে গেলে গুরুদেব কি দেবেন? কিভাবে এই কামনার বিষ থেকে তাদেরকে রক্ষা করবেন? বলে গুরুদেব দেবেন এই কৃষ্ণ মন্ত্র আর কাম গায়ত্রী। কৃষ্ণ মানে অপ্রাকৃত কামদেব, আর তাকে স্তুতি করবার জন্য ওই কাম গায়ত্রী। চৈতন্য শাস্ত্র তাই শুনিয়েছেন আমাদের। চৈতন্য চরিতামৃত কি শুনিয়েছেন? না কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণের স্বরূপ, 24 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণে করি উদয়, ত্রিজগৎ কইলা কামনা। তার মানে
ওই কাম গায়ত্রীর মধ্যে যে অপ্রাকৃত কামদেবের স্বরূপ বর্ণনা দেয়া আছে, ওই কাম গায়ত্রীর শরণাগতি নিয়ে কেউ যদি উপাসনা করে তাহলে কি হবে না, জগতের সমস্ত কামনা থেকে ওই অপ্রাকৃত কামদেব মাধুর্য গণবিঘ্ন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সমস্ত কামনা থেকে তাকে মুক্ত করে নিজের চরণের দিকে আকর্ষণ করবে। বলো রাধে রাধে। এই জন্য তো কাম গায়ত্রী উপাসনা করা। আজকে সেই অপ্রাকৃত কামদেব সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যখন এই মল্ল সভায় প্রবেশ করলেন, স্ত্রীগণ দেখছে আহা এত রূপ, সাক্ষাৎ যেন সেই কামদেব এসে প্রবেশ করেছে। আসুন স্ত্রীনাং স্মরমূর্তিমান গোপানাং স্বজন হসুতা। গোপগণ দেখছে আমাদের পরম বান্ধব এই আদরের লালা, তাই তারা খুব আনন্দে হাসি ঠাট্টা করছে। কারা? ওই যে শাখাগণ এসেছে। আরে লালা কি করছে রে আজকে? কংসের মহা পালোয়ানদের মেরে শেষ করে দিল। আরে হাতিটাকে মাথার উপরে তুলে এসা পাক দিল, হাতিটাকেও মেরে ফেললো। আরে সম্পূর্ণ লালা কি করছে রে? হ্যাঁ, ওদের খুব দেখে আনন্দ হচ্ছে। গোপানাং স্বজন হসুতাং ক্ষিতি ভুজাং শাস্তা। আর সমস্ত উচ্ছৃঙ্খল আসরিক প্রবৃত্তি সম্পন্ন রাজন্যবর্গ তারা দেখছে পৃথিবীর একমাত্র শাসনকর্তা উপস্থিত হয়েছে এই সবাই। সপিত্র শিশু আর যারা পিতৃস্থানীয় এই নন্দ মহারাজ, এই যারা আছে এ দেখছে আমাদের আদরের লালা, এ তো আমাদের সেই পুত্র সপিত্র। তারা দেখছে আমার সেই অবোধ চঞ্চল শিশু বালক এই কৃষ্ণ বলরাম। আর কি দেখছে? মৃত্যুর বজপতে বিরাট বিদূষণ তত্ত্বং পরম যোগিনা। আর ভোজপতি কংস সে দেখছে সাক্ষাৎ আমার সেই কাল, আমার এই সেই মৃত্যু। বিরাট বিদূষণ তত্ত্বং পরম যোগিনাং তত্ত্বজ্ঞানী যোগীগণ তারা দেখছে সেই পরতত্ত্ব সীমা যদি জগতে কিছু থেকে থাকে, সেই পরতত্ত্ব বস্তু এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আর বিদিত রঙ্গঙ্গত সাগরত অগ্রজ বলরামের সঙ্গে ওই মল্ল সভায় যেদিন প্রবেশ করেছিলেন কৃষ্ণ, তারা এই ভাবেতে সাক্ষাৎ স্বয়ং ভগবানকে দর্শন করছে। কংস তখন বললেন শুরু হয়ে যাক মল্ল সভা। যা দর্শন করবার জন্য দর্শকগণ উপস্থিত হয়েছে, যার মধ্যে যেমন যেমন ভাব সে সেই ভাবেতে কৃষ্ণ দর্শন করতে লাগল। মহা অসুর রাজ কংস এই কৃষ্ণ বলরামকে দেখেই যেমন ভেতরে ভেতরে ভীত সন্ত্রস্ত, আর তেমনি খুব কৌশল রচনা করে সবার সম্পর্ককে লক্ষ্য করে বলতে লাগলেন শুরু হোক মল্লযুদ্ধ। মহাবীরদয় প্রবেশ করেছে। এই যখন বলা, কৃষ্ণ পক্ষীয় সমস্ত দেবভাবাপন্ন অক্রূরাদি মহাশয়গণ তারা বলতে লাগলেন এই ভয়ঙ্কর অন্যায়,
কেন না মল্লযুদ্ধ হয় সমানে সমানে, সমানে অসমানে কখনো যুদ্ধ হয় না। তৎকালীন সময়ে যুদ্ধ একটা ধর্ম, এই ধর্মযুদ্ধের বিধান অনুযায়ী যুদ্ধটা হয় সমানে সমানে। তো সেই সমানে সমানে এখানে তো সমানে অসমানে, তার মানে এই তো সেদিনকার বালক, বয়স মাত্র 11 বছর, আর হেন কৃষ্ণ বলরামের সঙ্গে এই মহাশক্তিশালী মল্লগণের কি প্রকারে যুদ্ধ সম্ভব হতে পারে? এ ভয়ঙ্কর অন্যায়। এই যখন বলা, তখন কংস নূতন নূতন যুক্তি সিদ্ধান্ত বের করল যে কৃষ্ণ বলরাম ইতিপূর্বে মহা মহা অসুরগণকে নিধন করেছে, তাদের পক্ষে তো অসম্ভব কিছুই নয়। সুতরাং মল্লযুদ্ধ শুরু হোক। এই যুদ্ধ যদি শুরু হলো, অল্পক্ষণের মধ্যেই এই যারা মহাসুরিক প্রভৃতি কংস, অসুর এবং তার যারা অনুচর বিন্দু, চানু, কেশী, দৈত্য এরা ছিল, আর এখানে মহামল্লবান বিশাল শক্তিশালী পাহাড়ের শরীর, খুব যুদ্ধ শুরু হয়ে গেল। ভগবান এই যুদ্ধ রস আস্বাদন করবার জন্যই তো মথুরা বনে প্রবেশ করেছে। আর অত্যল্প কালের মধ্যে কৃষ্ণ বলরাম কংসের এই সমস্ত মহা মহা মল্লগণকে অতি সহজে পরাজিত এবং ভূপাতিত করল। কংস এই না দেখে ওই সভাসদবর্গদের দিকে লক্ষ্য করে বলতে লাগলো, এই কৃষ্ণ বলরামকে সবার বাইরে বের করে দাও, ওই দেবকী বসুদেবকে সংহার করো। কিন্তু ততক্ষণে কংসের আদেশ পালন করবার মতো আর কেউ ছিল না ওই সভায়। যখন এমনি করে কংস কৃষ্ণ বলরামের বিরুদ্ধে নির্দেশ দিচ্ছে, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এক লাফে উঠে এলো মামা কংসের সিংহাসনের সম্মুখে। আর কংস অট্টহাস্য করে বলল, ও তুই তাহলে সামনে এসেছিস, আয়া, তোর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। বলে মহা খড়গ নিয়ে কংস কৃষ্ণকে সংহার করবার জন্য যেই না উদ্যত হলো, রণকৌশলী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সঙ্গে সঙ্গে কংসের সেই খড়গ প্রতিহত করে অতি সহজে কংসকে সুউচ্চ সিংহাসন থেকে নিচে উপাদিত করে দেবে। আর নিচে যদি এক ধাক্কায় ফেললো, আর সঙ্গে সঙ্গে কংসের বুকের উপরেই কৃষ্ণ ঝাঁপ দিয়ে পড়ল। ভাবটা যেন দেখালো এইরকম যে মামা কংসই ওকে যেন সঙ্গে নিয়ে পড়ে গেল। আর এমন এক ধাক্কায় কৃষ্ণের ভারেতে কংস এক ধাক্কাতেই পঞ্চত্ব প্রাপ্ত হলো। যখন কংস এই প্রকারে নিধন প্রাপ্ত হলো, তখন কৃষ্ণপক্ষীয় সমস্ত রাজবর্গ, ক্রূর আদি মহারাজগণ, তারা কৃষ্ণ বলরামের পুনঃ পুনঃ জয়ধ্বনি দিয়ে উঠল, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, কৃষ্ণ বলরাম কি। কংসকে নিধন করবার সাথে সাথে কংসের অনুচর বৃন্দ যা অবশিষ্ট ছিল ভ্রাতৃবর্গ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরামের প্রতি ভয়ঙ্কর আক্রমণ শানাল। কিন্তু অতি সহজেই অল্প কালের মধ্যে কংসপক্ষীয় যত মহা আসরিক প্রবৃত্তি সম্পন্ন
সহায়গণ ছিল, তাদেরকে সংহার করে এই মথুরার সিংহাসন নিষ্কণ্টক করল। আর ইত্য অবসরে কৃষ্ণ সঙ্গে সঙ্গে এই সব চারিদিকে যে মুহুর্মুহু কৃষ্ণের নামেতে জয়ধ্বনি, এই সমস্ত উপেক্ষা করে কৃষ্ণ দ্রুত কারাগার অভ্যন্তরে প্রবেশ করে। কারাগার অভ্যন্তরে প্রবেশ করে মাতা দেবকী এবং পিতা বসুদেবের হস্তপদ শৃঙ্খল মুক্ত করে দিলেন। যদি হস্তপদে শৃঙ্খল মুক্ত করে দিলেন এবং বন্ধন মুক্ত করে দিয়ে সব স্তুতি করতে লাগলেন, হে পিতা, হে মাতু, আমি পুত্র হয়ে তোমাদের প্রতি বহুকাল এই কর্তব্য অপালন জনিত অপরাধী মহা অপরাধী হয়েছি। আমার ক্ষমা করো। আমাকে বহু পূর্বে এসে তোমাদের সুখবিধান করা কর্তব্য ছিল। এই দেবকী বসুদেবের যখন চরণ বন্দনা করতে আরম্ভ করলেন, কিন্তু দেবকী বসুদেব জানে এ আমাদের পুত্র রূপে, কিন্তু এ তো সেই ভগবান। কোন ভগবান? না, যেদিন কংস কারার মধ্যে এই কৃষ্ণ আবির্ভূত হয়েছিল আজ থেকে 11 বছর আগে, তখন সাক্ষাৎ ভাবে কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তিতে বাল কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছে। সুতরাং সেদিন তো আমরা জানি যে ভগবান পুত্র রূপে এসেছে। সেই জন্য যেই না চরণ বন্দনা করতে শুরু করলেন, অমনি বসুদেব দেবকীর মনেতে ভয়ঙ্কর ভীতির সঞ্চার হল। কেন না, ঐশ্বর্য বুদ্ধি যেখানে, ঐশ্বর্য মানে ভগবানের ঐশী শক্তি, চিন্তা যেখানে, ভগবানের ঐশী শক্তি ভাবনা যেখানে, সেখানে প্রেম স্বাভাবিক সিদ্ধি। ঐশ্বর্য জ্ঞানীতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নয়ে মোর প্রীত। বসুদেব দেবকী কৃষ্ণ চরণ বন্দিল, ঐশ্বর্য জ্ঞানেতে তোমার মনে ভয় হইল। কেন ভয় হলো? না, ভগবান আমাদের চরণ বন্দনা করছে, পুত্র রূপে কিছুতে আলিঙ্গন করে বক্ষে জড়িয়ে ধরে কিছুতে সেই প্রকার হৃদয়ে যে বিরহ দুঃখ নিবারণ করতে পারল না। পরন্তু ঐশ্বর্য বুদ্ধিতে বসুদেব দেবকীর মনে মনে ভীতির সঞ্চার হল। এখন উল্টে যদি পিতামাতা পুত্রকে স্তুতি করে ভগবান বলে, ভালো লাগে? কখনো ভালো লাগে না। যে বসুদেব দেবকীর হস্তপদ শৃঙ্খল মুক্ত করে দিয়ে তাদের চরণে ভগবান কৃষ্ণ যখন ক্ষমা প্রার্থনা করতে লাগলো, উল্টে দেবকী বসুদেব ভগবান বলে পুত্রকে স্তুতি করতে লাগলো। এটা কি ভালো লাগবে ভগবানের? এত কষ্ট করে আমি এই সমস্ত অসুরগণকে সংহার করে, কংসকে সংহার করে আমি ধর্মাত্ম কলেবারে, পুত্র গেছে মা বাবার কাছে, কোথায় মা বাবা আদর করে কোলে নিয়ে তাকে আলিঙ্গন করে বহু বহু সাধুবাদ জানাবে, আশীর্বাদ করবে, কত রকম প্রেমাশ্রু নির্গত হবে, সে ভাবটাই তো আশা করে গিয়েছিলেন কৃষ্ণ। কিন্তু হায়, উল্টে যখন দেবকী বসুদেব কৃষ্ণকে স্তুতি করতে লাগলো, এটা দেখে ভগবানের একদম ভালো লাগলো না। ভালো যদি না লাগলো, ভগবান তখন কি করলেন? ভগবান এদেরকে তার অচিন্ত ঐশ্বরিক শক্তির দ্বারা ঐশ্বর্য ভাবটা অপনোদন করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বাৎসল্য ভাব তাদের হৃদয় ক্ষেত্রকে আবিষ্ট করল। এইবার দেবকী কৃষ্ণকে কোলে নিয়ে
প্রেমাশ্রু মোচন করতে লাগলেন।